ছৌ নাচের কথা নিশ্চয়ই জানেন। পুরুলিয়া বাঁকুড়ার আদিম জনসংস্কৃতির যে নিদর্শনগুলি এখনো বেঁচে আছে, ছৌ নাচ তার অন্যতম। তবে ছৌ নাচের কথা বললে প্রথমেই মনে পড়ে নৃত্যশিল্পীদের নানা রঙের বেশভূষা আর ভীষণ ভয়ঙ্কর অথচ ভীষণ সুন্দর বিশাল বিশাল মুখোশগুলোর কথা। যদি বলি ছৌ নাচ না নেচেও আপনি কিন্তু সংগ্রহ করতে পারেন নিজের জন্যেই মুখোশ, তাহলে আমাদের সঙ্গে আপনাকেও আসতে হবে পুরুলিয়ার মুখোশ গ্রামে। মুখোশ গ্রামের আসল নাম মুখোশ গ্রাম নয়। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অন্তর্ভুক্ত চড়িদা গ্রামের বেশিরভাগ পরিবারই কিন্তু জড়িত এই মুখোশ শিল্পের সঙ্গে। গ্রামের মাঝ বরাবর চলে গেছে লম্বা রাস্তা, আর তার দুপাশে যত ঘর আছে সবার সামনে সাজানো নানা রকমের মুখোশ। কোনোটা তৈরি, কোনোটার উপর কাজ এখনো হচ্ছে। চড়িদা গ্রামের ৩০০-র অধিক পরিবারের পুরুষ মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা বা শিশু সন্তান কোনো না কোনোভাবেই সবাই জড়িত এই শিল্পে। তাই অঞ্চলটির নামই হয়ে উঠেছে মুখোশ গ্রাম বা মুখোশ পাড়া। তাকিয়ে দেখুন, দেখবেন ছোট খাটো বেশ কয়েকটা দোকান। উকি দিচ্ছে কোথাও দেবদেবীর মুখ, কোথাও বা কোনো বিভীষণ রাক্ষসের প্রতিচ্ছবি, আর সেই মুখের চারপাশে ঝলমলে কাজ, শোলা রাংতা আর মুকুটের। বাঘমুন্ডি থেকে ৫ কিলোমিটার দূরে চড়িদা গ্রামের অবস্থান অযোধ্যা পাহাড়ের পাদদেশে। গ্রাম বাংলার রুক্ষ জীবনের পটভূমিতে রঙিন এই মুখোশগুলির অস্তিত্ব আলাদা মাত্রা যোগ করে। শুধুমাত্র জীবিকা নির্বাহের পদ্ধতি তা নয়, শিল্পীর ভালোবাসা, অধ্যাবসায় এবং সংস্কৃতিকে আঁকড়ে থাকার লড়াইও যেন ফুটে ওঠে অব্যক্ত মুখোশগুলির চেহারায়। শোনা যায় আগে কেবলমাত্র তথাকথিত নিচু জাতির কারিগররাই এই কাজ করতেন, কিন্তু বর্তমানে জাতপাতের সীমানাতে আর তা আটকে নেই। সকল ইচ্ছুক শিল্পী এই কাজে এগিয়ে আসতে পারেন। তবে বেশিরভাগ পরিবারই মুখোশ তৈরির কাজ বংশ পরম্পরায় চলে আসছে। শুধুমাত্র দেখেই সন্তুষ্ট থাকতে হবে এমন নয়, ইচ্ছে হলে দেখে শুনে নাড়াচাড়া করে কয়েকখানি মুখোশ কিনেও নিয়ে যেতে পারেন। সাইজ, কারিগরি গুণমান এবং মেটেরিয়ালের ওপর নির্ভর করে মুখোশগুলির দাম ১,০০০ থেকে ৪,০০০ টাকা অবধি হতে পারে। পাবেন হিন্দু দেবদেবীর মুখোশ, অসুর রাক্ষসের মুখোশ এবং আছে নানা পৌরাণিক চরিত্রের আদলে গড়া মুখোশ। প্রায় ১৫০ বছর আগে বাঘমুন্ডি জমিদার রাজা মদন মোহন সিংহদেবের আমলে ছৌ শিল্পের সূচনা হয়। বর্তমানে বছরে ২ বার এখানে পর্যটক সমাগম বেশি পরিমাণে হতে দেখা যায়। ডিসেম্বর ও জানুয়ারি মাসে ছৌ নাচের মুখোশগুলিকে কেন্দ্র করে মেলা আয়োজিত হয়। তাছাড়া গ্রীষ্মকালে মার্চ এপ্রিল মাসে ছৌ নাচের পরব যখন বসে, তখনও চড়িদা গ্রামের মুখোশগুলি চলে আসে প্রেক্ষাপটে। মোটামুটি কিরকম সময় লাগে? পুরো একদিন লাগে। হ্যাঁ, একদিন লাগে, কাল থেকে করছি। একদিন সময় লাগে? মানে এটা কি রং করতে একদিন সময় নাকি না বোর্ডটাকে দাঁড় করাতে? বোর্ডটা আলাদা করে, বোর্ডটা বাড়িতে করে তারপরে এখানে আসে রং। মানে ছাঁচটা আলাদা করা নিয়ে আসে না? এটা নিয়ে আসা হয়, তারপরে এটার উপরে রং করা। মানে কীরকম ভাবে, মানে নিয়মটা প্রথমে কী করা? প্রথমে এটা কাগজ কাপড় প্রথমে বানাতে হয়, এটা মাটি, তারপরে কাগজ কাপড় ছাড়তে হয়, তারপরে মাটি দিতে হয়। তারপর গুঁড়ো এরকম চলে আসে, তা মাটিটা পুরি বার করে নিতে হয়। এটা
গায়ের এসে যায়, তারপরে খালি মাটি আর রং এসব। তোরা কি কলকাতায় যাস না এখান থেকে বিক্রি হয়? এখান থেকে বিক্রি হয়, কলকাতাও যায় কিছু লোক, আমরা যাই না, কিছু লোক যায় কলকাতা। কি দাম এগুলো? এটার দাম আর 350 টাকা কমপ্লিট। 350। হ্যাঁ, এখন ঠিক আছে। I am so tired. কিনেছো? হ্যাঁ, কেমন লাগলো? ভালো লেগেছে, হুম? ভালো লেগেছে। কোনটা বেশি ভালো লেগেছে? দুর্গা, কটা কিনলে? দুটো। দেবাশিস দা কটা কিনলেন? কিছুই কিনিনি। তাহলে হাতে ব্যাগ কেন? ইয়ে সবাই নিয়েছি, আমাদের এদের জিনিসগুলো নিয়ে যেতে হবে তো। কটা কিনলে? অনেকগুলো। কেমন লাগলো? দারুণ। অনেক রকমের। নিজস্ব গাড়ি নিয়ে গেলে কলকাতা থেকে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। অন্যথায় রেলপথেও যাওয়া যায়। পুরুলিয়া বা বরাভন স্টেশনে নেমে তারপর যেতে হবে স্থানীয় গাড়িতে। বরাভন স্টেশন থেকে চড়িদা 36 কিলোমিটার দূরত্বে অবস্থিত।